দেখে বোঝার উপায় নেই, এটি খরস্রোতা করতোয়া নদী। নদীতে পানির প্রবাহ নেই কয়েক বছর ধরে। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বগুড়ার করতোয়া নদী। অথচ এই নদীতেই একসময়ে চলত বড় বড় নৌযান। সেখানে এখন আর ডিঙ্গি নৌকাও চলে না। সময়ের বিবর্তনে নদী পরিণত হয়েছে মরা খালে। ঐতিহাসিকরা জানান, ২৫০০ বছর আগের পুন্ড্রনগর গড়ে উঠেছিল করতোয়ার কোলেই। এই নদীকে কেন্দ্র করে বসতি গড়ে তোলে উত্তরের হাজার হাজার মানুষ। বাণিজ্যিক প্রয়াস পায় বণিকেরা। অথচ বিস্তীর্ণ করতোয়াই এখন মৃত প্রায়। পানির রং হয়েছে কুচকুচে কালো। প্রবাহ না থাকায় দখল দূষণের করতোয়াই এখন পরিণত হয়েছে জনভোগান্তির কারণ হিসেবে। পানির দুর্গন্ধে নাকাল এলাকাবাসী। মশা মাছির উৎপত্তি সহ ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। রিভার্স অসমোসিস সহ ১৪টি ধাপে পরিশোধিত প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল বিশুদ্ধতা। ৮২ সালের দিকে এই নদীতে মনে করেন পানি একবার স্বচ্ছ ছিল, মাছ ধরা গেছে। এখন তো পানির প্রবাহটাই নেই, যার জন্য যেখানে যে জিনিসই পড়তেছে সেই জিনিস সেখানেই থেকে যাচ্ছে। মনুষ্য সৃষ্টি বলতে পারি, আমরা বলতে পারি মনুষ্য সৃষ্টির কারণে কিন্তু আমরা এই অবস্থা। আমরা যে কোনো মূল্যে এটা পরিত্রাণ চাচ্ছি আর কি। ময়লা আবর্জনাগুলো ফেলা হয়, এতে মানুষের হাঁটতে অনেক কষ্ট হয়, যাওয়ার সময় নাকি দুর্গন্ধ লাগে। এই দুই পাশে মানুষ বসে আরামের জন্য, সে আরামটা কিন্তু আমরা এখন পাচ্ছি না। সময় করতোয়া নদীতে প্রচুর মাছ ও জলজ প্রাণী পাওয়া যেত। অথচ এখন কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবেশ বিশ্লেষকরা বলছেন, বগুড়া অঞ্চলে করতোয়ায় এখন জলজ প্রাণী বেঁচে থাকা দায়। এই নদীতে যেসব তরল বর্জ্য নদীতে আসতেছে, বিভিন্ন শিল্প কারখানা থেকে যে বর্জ্যগুলি এবং শহরের গ্যাসতালি যত বর্জ্য আছে এগুলি সব নদীতে পড়তেছে। এই নদীতে পড়ার ফলে একদিকে নদী যেমন ভরাট হয়ে যাচ্ছে, আরেকদিকে নদীর যে বৈচিত্র্য অর্থাৎ পানিতে যেসব প্রাণী বসবাস করে সেগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড পানির পরীক্ষা করলেও প্রতিরোধের ব্যবস্থা তেমন চোখে পড়ে না। যদিও ইতোমধ্যে পৌরসভা ও কারখানার যেসব ময়লা বর্জ্য নদীতে পড়ে সেগুলো বন্ধ করতে কার্যক্রম চলছে বলে জানান জেলা প্রশাসক। পানি উন্নয়ন অধিদপ্তর যেটা করে যে ডিজলভ অক্সিজেনের পরিমাণটা নিরূপণ করে। এখানে তো ডিজেল অক্সিজেন যদি কম থাকে সেখানে আপনার জলজ প্রাণীগুলো তারা টিকতে পারে না। তো এখানে শুধুমাত্র তো টেস্ট করলে হবে না, এটার রেমেডি বের করে নিয়ে আসতে হবে। সেই কাজটি আমরা করছি। পৌরসভার যে সকল বাসাবাড়ির আউটফলটা নদীতে আছে সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো আমরা বন্ধ করব। আর একই সাথে গিয়ে যেগুলা বিভিন্ন ইন্ডাস্ট্রির যে আউটফল আছে সেগুলোও আমরা বন্ধ করে দেব। নদী বিশ্লেষক, গবেষক, পরিবেশ বিজ্ঞানীদের তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, বগুড়া অঞ্চলে ১২১ কিলোমিটার জুড়ে করতোয়ার মৃত্যু আসলে বিভিন্ন কারণে হয়েছে। এরই মধ্যে দখল দূষণ প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সরকারি প্রতিবেদনেই, যেখানে ৩৬টি প্রতিষ্ঠানের নাম জড়িয়ে রয়েছে।